দিন দিন বাড়ছে ভিক্ষুকের সংখ্যা। পেশাদার ভিক্ষুকের সংখ্যা রাজধানীতে ভিক্ষুকের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। আমরা রাস্তায় বের হলেই দেখি কিছু মানুষ তাদের অসহায়ত্বের কথা জানিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে থাকে। তারা তাদের অসহায়ত্বের কথা এমনভাবে বলে যে মানুষ টাকা দিতে বাধ্য হয়, আর আমরাও তাদের কথা শুনে মনে করি তারা হয়তো খুব অভাবের মধ্য দিয়ে জীবনযাপন করছে এবং পর্যাপ্ত খাবার পর্যন্ত তারা পায় না। এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম তা হয়তো প্রত্যেকটা ভিক্ষুককে দেখেই আমাদের মনে হয়, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এমন অনেক ভিক্ষুক আছে যাদের ইনকাম আমার আপনার থেকে অনেক বেশি। শুধু ইনকামই নয়, অনেকে ঢাকা শহরে নিজস্ব বাড়ি পর্যন্ত তৈরি করে ফেলেছে। অপরদিকে আমরা এই ভিক্ষুকদের কষ্টের কথা শুনে নিজের কাছে পর্যাপ্ত টাকা না থাকলেও তাদের দেওয়ার চেষ্টা করি, আর এখানেই তারা আমাদের আবেগ নিয়ে প্রতিনিয়ত প্রতারণা করে চলেছে। চলুন এবার দেখে নেওয়া যাক ভিক্ষার নামে কিছু প্রতারণা। দৈনিক ইত্তেফাকে 2019 সালে প্রকাশিত একটি নিউজের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাই নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রচণ্ড রোদের মধ্যে একটি 3 বছরের শিশুর চোখে, মাথায় ও হাতে রক্তমাখা ব্যান্ডেজ সহ রোদের মধ্যে বসিয়ে ভিক্ষা করছে তারই আপন বড় বোন। রক্তমাখা অসহায় শিশুটিকে দেখে এসআই আজাদের হৃদয় গলে যায়। শিশুটিকে দেওয়ার জন্য তিনি পকেট থেকে টাকা বের করেন। তখনই পুলিশ অফিসারের মনে সন্দেহ হয় ব্যান্ডেজ দেখে, যার জন্য সে হাতের মধ্যে সামান্য একটু চাপ দেয়, কিন্তু শিশুটির মুখে এ নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। পরবর্তীতে উদ্ঘাটন হয় শিশুটির মূলত কিছুই হয়নি, এটি ছিল সম্পূর্ণরূপে প্রতারণার একটি ফাঁদ। চলতি বছরের ঢাকা পোস্টের একটি অনলাইন নিউজে দেখতে পাই এক ব্যক্তি ভিক্ষা করেই 1.5 মাসে আয় করেছে 2.5 লক্ষ টাকা, আছে জমি, দোতলা বাড়ি এবং মোটরসাইকেল। ভারতের জৈন নামক এক ব্যক্তি তো ভিক্ষা করেই কোটি টাকার মালিক। প্রথম আলো নিউজ অনুযায়ী জৈন নামক ভারতীয় ওই ব্যক্তি হচ্ছে গোটা দুনিয়ার সবচেয়ে ধনী ভিখারি। বিবিসি নিউজের তথ্য অনুযায়ী শুধু ভিক্ষা করেই লাখ লাখ টাকা আয় করে ঢাকা শহরের বহু ভিখারি। এই লাখ লাখ টাকা কামানো ভিক্ষুকদের প্রতি আমরা হাজার টাকা কামানো মানুষ সহানুভূতি দেখাই। এসব ভিক্ষুকেরা শুধু আমাদের অনুভূতি নিয়েই খেলছে না, তারা সত্যিকারের অসহায় মানুষদের প্রতিও সন্দেহের দৃষ্টি ফেলতে বাধ্য করছে, যার জন্য আমরা আসলে বুঝতে পারছি না কাকে সাহায্য করা দরকার আর কাকে নয়। যাদের প্রকৃতপক্ষেই সহায়তার দরকার, হয়তো তাদের কাছে আমার আপনার অর্থ পৌঁছাচ্ছেই না।